জালেমরা কিয়ামতের দিন এত আফসোস করবে, নিজের আঙ্গুল পর্যন্ত চিবানো আরম্ভ করবে। এটা মিথ্যা কথা? বলেন, এটাকে 100% বিশ্বাস করেন যে সূরা ফুরকানের এই আয়াত সত্য? বলেন বলেন। এই আয়াত যদি 100% আপনি বিশ্বাস করেন যে সত্য, এই পৃথিবীতে যারা জালেম এখনো পর্যন্ত জীবিত আছে, মারা যাচ্ছে, কি পরিণতি বলেন তো তাদের? আমরা যেন কোনো বিষয়ে জুলুমকারী হয়ে না যাই, খুব খেয়াল রাখা লাগবে এটা। এজন্য যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, অবশ্যই আপনাকে নিয়ামতের জন্য আল্লাহ যেটা দিয়েছেন আপনার মনের ভেতরে একটা আনন্দ শান্তি পাওয়া লাগবে আলাদা। আর এটা পাবে শুধু মুমিনরা। কারা? المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিতে ঈমানদার বলা হয় তাদেরকে যাদের বড় বড় দাড়ি আছে। হ্যাঁ, বড় জুব্বা গায়ে দেয়, এই লোকটাই আল্লাহর দৃষ্টিতে ঈমানদার। শুধু দাড়ি আর জুব্বা থাকলে যদি মানুষ ঈমানদার হয়ে যায়, যে রবি ঠাকুর বড় ঈমানদার। আমি ছোট করছি না, এগুলো অবশ্যই নবীর সুন্নাত, অনেক দামি জিনিস। আজ দেখছি অনেক মানুষের দাড়ি নিয়েও ফাজলামি আরম্ভ করিস। কেউ দাড়ি কেটে নরম হয়ে মালাচ্ছে, আর কেউ দাড়ি রেখে কালো তা সাদা হয়ে যাচ্ছে। সবগুলোকে আল্লাহ পাকড়াও করেছে। জালেমদের অপমান যখন শুরু হয়, মরণের আগ পর্যন্ত জালেমের অপমান শেষ হয় না। কোরআনে কারীম বারবার এগুলো আমাদেরকে সতর্ক করছে। কোরআন পড়ে তাদের সতর্ক হবে কি দিয়ে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 13 নম্বর 12 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে তাবারির ভেতরে পড়েছি। ব্যাখ্যাগুলো বলতে গেলে হাজারো সময় লাগবে না, খুব সংক্ষেপ করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি উদাসীন হয়ে গেছি, আমি বেখবর? না, এ পৃথিবীতে সবচাইতে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি জালেমদের উপরে। কেন ওদেরকে এরকম ছাড় দেয়? ওরা তো মনে করে আল্লাহ আমাদের ভালোবেসেই মনে হয় এই জায়গাগুলো দিয়েছে। আমার এই অর্থ সম্পদ, বাবা প্রতিপত্তি, আমার চেয়ার, আমি যে সালের একেবারে 30 সাল 40 সাল 71 সাল পর্যন্ত টার্গেট দিয়ে দিলাম, মনে হয় আল্লাহ আমারে ভালোবাসে। প্রথমে আমার যখন রিমান্ডে নিয়েছিল প্রথম ওই 11 সালে, ওই সময় আমার যিনি ধরেছিলেন বলছে, হুজুর মানুষকে ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ। ক্ষমতা থেকে নামানোর মালিককে? আল্লাহ। তাহলে এখন যিনি আছে তাকে দিয়েছে কে? এখন কি বলবো? মানে এবার আমার আয়াত শোনাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরি আয়াত। থানাতে যেদিন প্রথম যায় আমার এই আয়াতটা জিজ্ঞাসা করেছিল ওসি সাহেব, আপনি কি বলেন তো আয়াতে? বললাম আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে চায় তাকে নামিয়ে দেয়। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান নষ্ট করার মালিকও আল্লাহ। আমার উনি বোঝাতে চায়, তাহলে এখন যিনি প্রধানমন্ত্রী আছে আল্লাহ চাই বলে আছে। ঠিক আছে, কি বলবো?
ঠিক ওনার জবাবটা আল্লাহ সূরা আলে ইমরানে দিয়েছেন 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাতে আছে, আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ও টাঙ্গাইলবাসী, একটু বিবেকটা খাটিয়ে আল্লাহর এই আয়াতটা একটু চিন্তা করেন। কাফেররা দুনিয়ায় ধারণা করে, মনে করে যে আমাদের প্রতি এই যে ক্ষমতা চেয়ার, এই যে প্রভাব প্রতিপত্তি, মনে যা চাই তাই করি, এটা মনে হয় আমাদের উপরে আল্লাহর দয়া করুণা, আমার উপর আল্লাহর রহমত। আল্লাহ বলেন না, এটা কেন দিয়ে রাখি জালেমদেরকে? হে নবী জানেন, আমি চাই যে চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করি ওদের পাপের পাল্লা 100 পরিপূর্ণ হয়ে যাক। ঠিক তাই হয়েছে। আমি কি মারিয়ে বলছি? তাই হয়নি। তাই হয়নি কেন? তার বাস্তব প্রমাণ আয়না ঘরটা। এই আয়না ঘরের কারণে আমার মনে হয় আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। নাই তো 15 বছরে বহু চেষ্টা চালিয়েছে অনেকে, কিছুতেই কিছু করতে পারেনি। অথচ খালি হাতে ছাত্র না সূরা ফিলের তাফসীর পড়তে গিয়ে আমার এখন মনে হচ্ছে এগুলো ছাত্র না, এগুলো আবাবিল। আল্লাহর ঘর খাবার রক্ষা করার জন্য আব্রাহার বাহিনী হস্তে থেকে আল্লাহ যেমন পাখি পাঠিয়েছিলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন, এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জালেমের জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজদাদু ইসমা পরিপূর্ণ হয়ে গেছে, তাদের পাপ 100তে 100 হয়ে গেছে, আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে। এদের মনের ভেতরে আসলো কি করে? এটা একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস। ওই যে পালিয়েছিল লক্ষণ সেন, আরে এটা মাঝখানে আর কেউ পালায়নি। হ্যাঁ পালিয়েছিল, কিন্তু এত করুণ অবস্থা হয়নি শ্রীলঙ্কায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে, সত্যি যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার, আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। এই শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যাদের ভেতরে ঈমান আছে তাদের সামনে কোরআনের আলোচনা হলে তাদের পশমগুলো খাড়া হয়ে যায়। টাঙ্গাইলবাসী, আমি শুকরিয়া আদায়ের ব্যাখ্যা করছিলাম যে একটা নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়। আমরা অধিকাংশ মানুষ জানি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একবারে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, শুকরিয়া আদায় না। লাযিদান্নাকুম এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, 3টা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। 1 নম্বরে মুখে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। 3 নম্বরে ওই নিয়ামতকে পূর্ণতায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া খায়েশ আপনার থাকবে।